মাননীয় প্রধান উপদেষ্টা, আমি রাকিব মোহাম্মদ মিল্কান, একজন সোশ্যাল ওয়ার্কার। আমাদের সামাজিক প্ল্যাটফর্ম, সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম friendsunity.com, যার স্লোগান উই ওয়ার্ক ফর সোসাইটি, এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ MHAV স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমাদের ছোট্ট একটি প্রতিনিধি দলের মাধ্যমে আমরা প্রবাসী সকল বাংলাদেশিদের প্রাণের দাবি, আপনি আমাদের প্রাণের মানুষ, প্রাণের মানুষের কাছে আমাদের কিছু প্রাণের কথা নিবেদন করছি। মাননীয়, হাজার মাইল পাড়ি দিয়ে আপনি এসেছেন, আপনি এতটা কাছে আমাদের আছেন, এতটা পাশে আছেন এখন, কিন্তু আমাদের হৃদয়ে অতৃপ্তি রয়ে গেল এই কারণে যে আপনাকে আমাদের স্কুল আঙিনায় পরিদর্শন করাতে পারলাম না। আমরা যদি পারতাম আমাদের কোমলমতি বাচ্চাদের সাথে আপনাদেরকে একটু দেখা করে দিতে, তাহলে হয়তো কত দৈনতা, কতটা অপূর্ণতার মধ্য দিয়ে বাংলাদেশি স্কুল ঘুরে ঘুরে চলছে সেটা বোঝাতে অনেকগুলো শব্দ উচ্চারণ করতে হতো। এটা কি শুধু বাংলা ভাষাভাষীদের যারা সন্তান তারা? বাংলাদেশের স্যার একমাত্র কমিউনিটি স্কুল, এটাই আমাদের ভরসা, আমাদের আশ্রয়ের জায়গা। মাননীয়, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি এভাবে, বাংলাদেশ স্কুল কাতারের দুর্বল অবকাঠামো, অভিজ্ঞ শিক্ষক মন্ডলের অভাব, মসৃণ খেলার মাঠ, ইনডোর ফ্যাসিলিটিস, অপর্যাপ্ত শ্রেণীকক্ষ, আধুনিক বিজ্ঞানাগারের অভাব এবং একই রাজ্যে দুজন রাজা, অর্থাৎ একই শিক্ষা প্রতিষ্ঠানে ডিরেক্টর এবং প্রিন্সিপাল দুটি পদের দ্বৈত কাঠামোর জন্য স্কুলের সার্বিক পরিবেশ স্থবির হয়ে উঠেছে। আর যার ফলশ্রুতিতে বিগত বছরে SSC এবং HSC তে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়নি, বরঞ্চ প্রতি বছর 18 থেকে 20 জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া এই স্কুলের সার্বিক দুর্বলতাকে প্রকটভাবে প্রকাশিত করেছে। মাননীয়, আমাদের কাছে সকল অভিভাবকের পক্ষ হতে আপনার কাছে সকল অভিভাবকের পক্ষ থেকে বিনীত নিবেদন, এই স্কুলের অবকাঠামো উন্নয়ন সহ কমিউনিটি স্কুল বিধায় সকল অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে জ্ঞান অর্জনের পরিবেশকে উন্নত করতে বাংলাদেশ সরকারের কাছ হতে জরুরি সাহায্য এবং আপনার নিকট হতে সহযোগিতার আবেদন করছি। মাননীয়, আমরা আরো জানাতে চাই, বিগত দুটি শিক্ষাবর্ষে স্থান সংকুলানের অভাবে ক্রমবর্ধমান ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভবপর হয়নি, যার ফলশ্রুতিতে অনেক ছাত্রছাত্রী স্কুলে পাঠদান গ্রহণে বঞ্চিত হয়েছে, যা সমাজকর্মী হিসেবে আমাদের বড় বেশি কষ্ট দেয় এবং জাতি হিসেবে আমাদের অত্যন্ত লজ্জার বিষয়। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে নিবেদন, আপনার মাধ্যমে কাতার সরকারের পক্ষ হতে একটি নতুন স্কুল নির্মাণের জন্য একটি জমি বরাদ্দ দেওয়ার আকুল আবেদন জানাচ্ছি। সেই সাথে বরাদ্দকৃত স্থানে একটি আধুনিক মানসম্পন্ন স্কুল নির্মাণে বাংলাদেশ সরকারের পক্ষ হতে সাহায্য প্রার্থনা করছি। মাননীয়, আপনি আমাদের ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ, আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী প্রত্যাশায় আপনার প্রাণে চেয়ে রইলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একটা খবর জানার জন্য, এরকম হাই স্কুল লেভেলের ছাত্রছাত্রী কতজন হবে কাতারে? দোহাতে বলেন, দোহাতে কথা হবে। জি স্যার, বর্তমানে স্যার এখন আমাদের স্কুলে 1600 বাচ্চা পড়ালেখা করছে। এটি স্কুলের কলেজ, একদম কেজি 1 থেকে 12 পর্যন্ত। কিন্তু আমাদের 4.5 লক্ষ যে অভিবাসী রয়েছে তার মধ্যে মিনিমাম এখানে 1.5 লক্ষ মানুষ আছে, যারা পরিবার রয়েছে যাদের ছাত্রছাত্রীদের ভর্তি করার প্রয়োজন রয়েছে। উপযুক্ত আমাদের কাছে স্যার স্পেশাল কোনো পরিসংখ্যান নেই, কিন্তু অনেকগুলো ছাত্রছাত্রী এই বছর, চলতি বছরে তারা অন্য একটি স্কুলে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশে ফেরত যেতে বাধ্য হয়েছে এবং অনেকে ড্রপ আউট হয়েছে, যার কারণে আমি শুধু বলার জন্য, জিনিসটা বোঝার জন্য, ওই তথ্যটা লাগবে, ওইটার তথ্যের উপরে সবকিছু আপনারা ঠিক করেন যে কত এই বয়সের ছেলে মেয়ে কত আছে এবং এইরকম একটা ফ্যাসিলিটি হলে কতজন ভর্তি হবে, সব নেসারি সব এখানে আসবে, তারা অন্যান্য অনুষ্ঠানে চলে যাবে। কাজে সেই জিনিসটা আমাদের
স্যার মূলত স্যার বাংলা তথ্যগুলো আমাদের জানতে হবে। মূলত স্যার আমরা যারা এখানে থাকি তারা বাংলা ভাষাকে ধারণ করার জন্য বাংলা ওগুলো বলতে হবে না। আমার শুধু সংখ্যা দরকার, সংখ্যা বললে কম্পিউটারের দরকার, এটা স্যার একটা দিচ্ছে, এটা না জানা পর্যন্ত কোনো স্টেপ নেওয়া যাবে না। ওইটাই যাত্রা শুরু হবে। বর্তমানে তারা কি করে, কোথায় যায়, এটাও আমাকে জানতে হবে। তারা লোকাল স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, বিদেশি স্কুলে যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে যায়, এগুলো আমাদের দেখতে হবে। দেখার পরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে এই সার্ভিসটা দেওয়ার দায়িত্ব আমাদের সরকারের, বাংলাদেশ সরকারের কাছে। আমাদেরকে জানতে হবে যে ছেলে মেয়ে বিদেশে গিয়ে কোথায় বিপদে পড়ে গেছে। ওদের বিপদে পড়ে যাওয়া মানে দেশের বিপদে পড়ে যাবে। ওদের কোনো তাদের লেখাপড়ার সম্বন্ধে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ করার আমাদের কোনো উপায় নেই। কাজে আমাদের নজর দিতে হবে। নজর দেওয়ার জন্য তথ্যগুলো পরিষ্কার করে আমাদেরকে জানতে হবে। এমনি একটা তথ্য সংখ্যা একটা ঢুকিয়ে দিলে হবে না। সলিড জিনিস ইনফরমেশন নিয়ে চেক করতে হবে। ঠিক অত্যন্ত জরুরি একটা বিষয়। বর্তমান স্কুলটা যদি একটু যদি আপনি নজর দেন, শুধু বর্তমান স্কুল না, আমি পুরা কি করতে হবে সেটা আপনার স্কুলের জন্য আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা হলো বাচ্চাগুলোর কি হচ্ছে, সের মধ্যে আপনার স্কুলের কি ভূমিকা, এটুকু জানা হবে। আগে আমার জানবো কত পরিমাণ ছাত্রছাত্রী আছে, তাদের জন্য কি পরিমাণ আয়োজন আছে, কি পরিমাণ নাই, এটি আমার জানতে হবে। আপনার আলাদা করে আপনার স্কুল সম্বন্ধে আমার এখন জানতে হবে না, আমার জানতে হবে পুরো রিকোয়ারমেন্টটা, তারপরে আমাদের ক্ষেত্রে পলিসি ঠিক করতে হবে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। আমরা জরুরি ভিত্তিতে একটি মানে তথ্যগুলো সংগ্রহ করে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।